বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি তেল বানানোর উপকরণ দিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। এখানে দেখতে পাচ্ছেন কেশরাজ পাতা। তো আমি তেল বানানোর জন্য কেশরাজ পাতা কিন্তু আমার লাগে। অনেকে হচ্ছে কেশরাজ পাতাটা যেহেতু অ্যাভেলেবেল যদি না পায় তাহলে সেক্ষেত্রে তারা ইউজ করে না। তবে আমি প্রতিবার তেল বানানোর ক্ষেত্রে আমার কেশরাজ পাতা লাগবে, কারণ কেশরাজ পাতা হচ্ছে চুলের জন্য অত্যন্ত উপকারী একটা উপকরণ বা ভেষজ উপাদান। তো এটা ছাড়া কিন্তু তেল বানালে আপনার চুলের কালো এবং স্বাস্থ্য উজ্জ্বল বা চুলের যে কোনো সমস্যা কিন্তু দূর হবে না। এই কারণে আমি হচ্ছে এগুলো গ্রাম থেকে সংগ্রহ করেছি। আর যারা আমার থেকে তেল নেবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনারা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা সরাসরি ফোন দিয়েও আপনারা আপনাদের তেলের অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো আমার তেলের হচ্ছে যতগুলো সিক্রেট আছে সবগুলো হয়তোবা আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আমি কিন্তু তেল বানিয়ে রেডি করে ফেলেছি। আমি অসুস্থ, এ কারণে হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এদিক দিয়ে হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু আমার বারান্দার একদম অবস্থা খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে আমাকে বারান্দাটা ক্লিন করে গাছগুলোকে এভাবে ব্যালকনির সাইডে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখন বারান্দাটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে, কারণ দেখতেও সুন্দর লাগছে, কারণ সব কিছু গোছালো মানে হচ্ছে মন শান্তি। এটাই হচ্ছে আমার সাথে হয়, কারণ অগোছালো কোনো কিছু দেখলে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। আর যত ধরনের পুরনো যা ছিল সবগুলো হচ্ছে এভাবে উপরে উঠিয়ে দিয়েছে। তো বারান্দা যেহেতু একদমই ছোট, এ কারণে হচ্ছে চাইলেও মনের মতো করে অর্গানাইজ করতে পারি না। তবে যেটুকু করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রাখার চেষ্টা করি আর কি। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, তো একটুখানি ভিডিও করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি ডেন্টালে। আমার হচ্ছে গত কয়েকটা দিন দাঁতে এত বেশি ব্যথা, তো মানে কি বলবো, দাঁতের ব্যথার মতো মনে হয় না শরীরে অন্য কোথাও আর ব্যথা আছে, বা অন্য কোনো ব্যথা এত বেশি মানে কঠিন লাগে আমার কাছে যে সহ্য করার মতো না। এত বেশি কষ্ট আমার কাছে দাঁতের ব্যথা মনে হয়। তো এখন চলে এসেছি, একদম সারাটা দিন কিভাবে আমার গিয়েছে আমি নিজেও জানি না। তো বিকেলে চলে এসেছি ডাক্তারের কাছে। এখানে আসা মাত্র উনি বলেছে যে আমার দাঁত ফেলে দিতে হবে। তো যদিও এই দাঁতগুলোর কথা কিন্তু আরও অনেকবার অনেক ডেন্টালের কাছে গিয়েছি, তারাও বলেছে দাঁত যেন তাড়াতাড়ি ফেলে দিই, একটা দাঁতের কারণে কিন্তু সবগুলা দাঁত নষ্ট করে ফেলে। তো আজকে কিন্তু আমার দাঁত একটা ফেলে দিবে, মানে সার্জারি করা হচ্ছে। আর আমি যে মনে হয় কতটা সুস্থ তাই না, কিন্তু না, আমি অসুস্থ। তো এই অসুস্থ হয়েও কিন্তু সংসার, বাচ্চা সব কিছু একা হাতে সামলে নিচ্ছি। আর এদিক দিয়ে এই যে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। আমার হাত কিন্তু জীবনেও এরকম নোংরা থাকে না। তবে তেল বানাইছি, তেল বানানোর জন্য এখন আমার হাতে এত দাগ পড়ে গেছে, মানে কালো হয়ে গেছে। যেহেতু আমি সব কিছু ভেষজ উপাদান রেখেছি, মানে চুলের যেগুলো সবচেয়ে কার্যকরী সেগুলো দিয়ে হচ্ছে আমি তেল বানিয়েছি। তো আপুরা অবশ্যই আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন যেসব আপুরা নেবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমি বাজার নিয়ে এসেছি টুকটাক। তো এগুলো আমি না, আমার হাজব্যান্ডই এনেছে। আর তেঁতুল এনেছিলাম আমি। আমার যেহেতু হাই প্রেশার, এই কারণে হচ্ছে তেঁতুলটা খেলে একটু মাশাআল্লাহ দেখলাম যে ভালোই লাগছিল। তবে একজন আপু কমেন্ট করেছেন সৌদি আরব থেকে দইয়ের সাথে রসুন থেতো করে তার মধ্যে হচ্ছে মধু মিশিয়ে খাওয়ার জন্য, তাহলে 15 মিনিটের ভিতরে হচ্ছে প্রেশারটা কমে যায়। তবে ওইটা এখনও আমি মানে ট্রাই করিনি, যেহেতু খরচের ব্যাপার আছে এ কারণে। তো আমি তেঁতুল খেয়েছি, মাশাআল্লাহ তেঁতুল খাওয়ার পর থেকে একটু নিজেকে ভালো লাগছে বা ভালো লাগছে নিজের কাছে। তো এখানে আমাদের কী বাজার আনা হয়েছে। তো আপনারা আমার গত ভিডিওটাতে অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছেন। যদিও বাজার গোছানোর ভিডিও বা হচ্ছে ওই ধরনের ভিডিওগুলো যদি আপনারা চান, তাহলে রেগুলার আমি আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আজকে কিন্তু আমার সংসারের টুকটাক কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তী সময় আমি আবারও আপনাদের সাথে একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে আপনারা হচ্ছে দেখতে পাবেন বাজার সদাইপাতি করলে কিভাবে হচ্ছে সংসার খরচ অনেকটাই সাশ্রয়ী হয়। তো আশা করছি আপনারা সেই ভিডিওর অপেক্ষায় অবশ্যই থাকবেন।
এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের মাছ আনা হয়েছে। গতকাল রাতে এনেছিল এই মাছগুলো। তো এগুলো আসলে কয়েকদিন আগের ভিডিও ছিল। তো ওই যে আমি তো এখন রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। এই কারণে হচ্ছে থেকে যায় অনেক ভিডিও। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাচ্চাদের স্কুল পরীক্ষা দুজনেরই হচ্ছে পরীক্ষা চলতেছে। আর দুজনকেই সেমভাবে আমাকে সময় দিতে হচ্ছে। একা হাতে সংসারের সব কাজও গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে যদি ব্যস্ত সময়ের ভিতরে বাজার আনা হয় তখন তো আরও বেশি খারাপ লাগার কথা। তো যদিও বেশ কিছুদিন ঘরে বাজার ছিল না, এখন আমি নিজেই বলেছিলাম কাঁচা কলা আর লতি আনার জন্য। কারণ আমার কাছে লতি ভীষণ প্রিয়। আর কাঁচা কলাটাও আমার ঘরে দেখলাম যে মাশাল্লাহ আমার ছেলেরা, তারপরে হচ্ছে ওদের বাবা, আমার খুবই ভালো লাগতেছে। আর কাঁচা কলা রান্নার কিছু টেকনিক আছে, ওই টেকনিকে রান্না করলে আপনি একদিন রান্না করলে দেখবেন বারবার আপনার খেতে মন চাইবে। তো এখানে লতিও কেটে নেব, তারপরে হচ্ছে কলাগুলো কেটে নেব। আগে হচ্ছে আমি কলা কেটে নেব, কারণ কলা কেটে আমি রান্না বসিয়ে দেব। যেহেতু আরফানের পরীক্ষা আছে, তো ওকে নিয়ে স্কুলে যেতে হবে, আবার ওর ওখানে বসে থাকতে হবে। তা আমি যে আজকের কাজগুলো কত দ্রুত করেছি আপনারা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে একা হাতে সংসার, বাচ্চা, তারপরে সব কিছু সামলানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। বিশেষ করে যারা ব্যস্ত মায়েরা আছে তাদের জন্য আর কি। আর যাদের আসলে তেমন একটা ব্যস্ততা নেই তারা চাইলে কিন্তু সংসারের কাজগুলো অনায়াসে গুছিয়ে নিতে পারে। তার যারা সবসময় হচ্ছে একটু মানে ওসিডিতে ভোগেন আর কি, তারা কিন্তু আসলে চাইলেও হচ্ছে এলোমেলো থাকতে পারে না। তো যদিও আসলে অনেকেই এলোমেলো থাকাটাই তাদের কাছে বেশি ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় একটু গুছিয়ে কাজ করাটা, মানে গুছিয়ে কাজ করে দেখা গেছে আমি সিরিয়াল মানে কাজের মেনটেন করতে পারি। আর অগোছালো হলে আমি তখন কোনো কিছুই মেনটেন করতে পারি না। তখন আমার কাছে মনে হয় যে একদম পাগল পাগল লাগে আর কি। তো এই যে আমি কিন্তু নিরিবিলি হচ্ছে এখন কাজ করছি। অফ ক্যামেরায় কিন্তু আমি কলাগুলো রান্নাতে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কাঁচা মরিচের বোটাগুলো ভেঙে এভাবে বক্সে ভরে নিয়েছি। আর অফ ক্যামেরায় সমস্ত মাছও আমি ধুয়ে ফেলেছি, লতিগুলোকেও কেটে ফেলেছি। তো আমি কিন্তু এগুলো আগামীকালের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। কারণ এভাবে হচ্ছে কাজ গুছিয়ে করতে পারলে দেখবেন সংসার জীবন হয় একদম ইজি, সব কাজই হয় ইজি। তো আগে থেকে কিন্তু কিছু প্ল্যানিং করে রাখতে হয়। আর আগে থেকে এভাবে যদি সব কিছু গুছিয়ে রাখা হয় তাহলে দেখবেন আপনার কাছে সংসার করা খুব ইজি মনে হবে। আর সম্মান তালে সংসারের সব কাজ আপনারা করতে পারবেন। তো এখানে আমি সমস্ত মাছ কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, একদম লবণ পানি, গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে এখন হচ্ছে আমি বক্সে ভরে এই মাছগুলো রেখে দেব। আর আমি কিন্তু এভাবে মাছ রাখার কিছু কারণ হলো ফ্রিজ সহজে নোংরা হয় না। তাছাড়া এভাবে মাছ রাখলে দীর্ঘদিনও যদি থাকে তাহলে মাছের পুষ্টিগুণ সবগুলো বজায় থাকে। আর পলিতে করে মাছ রাখা হলে তখন ফ্রিজও নষ্ট হয়ে যায়, মানে এত বেশি নোংরা হয়ে যায়। সেই সাথে মাছের মধ্যেও আইস বেশি জমে যায়, তখন চাইলেও কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে মাছ আইস থেকে বের করা যায় না। এ কারণে আমি বক্সে ভরে রাখতে পছন্দ করি। আর অফ ক্যামেরা আমি কিন্তু লতিগুলোকে ভালো করে কেটে বেছে নিয়েছি। লতি কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় একটা তরকারি, কিন্তু যে কাটা বাছার আলসেমিতে অনেক সময় খেতেও ভালো লাগে না। আর যখন ব্যস্ত সময় পার করি তখন তো আরও বেশি খারাপ লাগে এইসব, মানে এইসব তরকারি দেখলে আর কি। তো যাই হোক আমি সব কিছু একা হাতে গুছিয়ে নিয়েছি। আর এখন এদিক দিয়ে হচ্ছে আমি কলার মধ্যে বাগার দিয়ে দেব। তেলাপিয়া মাছের মাথা, তারপরও একটা লেজ, একটা পিস দিয়ে হচ্ছে আমি কলাগুলো রান্না করে ফেলেছি অফ ক্যামেরাতে। আর রান্না শেষে আমি একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটু তেলের বাগার দিয়ে দিয়েছি উপর থেকে। আর এভাবে বাগার দিলে কলার মধ্যে আপনারা দেখবেন একদম মাংস থেকেও বেশি মজাদার হয়ে যায়। তখন আপনাদের বাচ্চারা যদি এই ধরনের সবজি খেতে না চায়, এভাবে বাগার দিয়ে রান্না করবেন, দেখবেন এত বেশি সুস্বাদু লাগবে। আপনি একবার খেলে বারবারই আপনার এভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। তা আমার এই কলার তরকারিটা যেদিন রান্না করেছি বিশ্বাস করেন সবাই চেটে পুটে খেয়েছে। একদম আমরা সবাই এত মজা করে খেয়েছি মাশাল্লাহ। প্রতিদিন আমাদের তরকারি কিন্তু থেকে যায়, সেদিন কিন্তু 2 বেলা খাবারের পরই হচ্ছে আমাদের তরকারি একদম মানে পাতিল খালি হয়ে গেছিলো। এত বেশি লোভনীয় আর মজাদার ছিল মাশাল্লাহ। তো এই যে এখন হচ্ছে ওকে স্কুলে নিয়ে আমি চলে যাচ্ছি। ও
ও যেহেতু এক্সাম চলতেছে আর ওর স্কুলটা হচ্ছে ও এবছরে ওর জন্য নতুন আর কি। শনির আখড়াতে আপনারা সবাই চিনেন বর্ণমালা স্কুল, ও কিন্তু বর্ণমালাতেই পড়ে। আর বর্ণমালায় হচ্ছে অসংখ্য স্টুডেন্ট থাকে। তো এত ভিড়ের ভিতরে আসলে বাচ্চারা সব কিছু মেনটেন করতেও পারে না। আর আরফান কিন্তু একটু বলা যায় চালাক চতুর একটু কম, মানে সাহসটা কম। চালাক চতুর যাই আছে মাশাল্লাহ, তবে ওর সাহসটা একটু কম। এই কারণে আজকে আমি নিয়ে ওকে হচ্ছে সব কিছু বুঝিয়ে দিয়ে আসবো আর কি, যদি ওর কাছেই থাকবো। আর এদিক দিয়ে এই যে রোড সাইডে বাজার বসেছে, এটা হচ্ছে শনির আখড়ার দিকে যেতে আর কি এই বাজারটা। তা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কোথায় থাকি। আমি শনির আখড়ার ব্রিজের উত্তর সাইডে থাকি, আর এটা হচ্ছে RS শপিং কমপ্লেক্স আর কি। তো এই যে পুরো রাস্তার মধ্যে হচ্ছে বাজার বসেছে, আর সকালবেলার বাজারগুলো কিন্তু খুব ফ্রেশ থাকে, একদম টাটকা টাটকা থাকে, সম্ভবত গ্রাম থেকে সংগ্রহ করা এই বাজারগুলো আর কি। তো এখন হচ্ছে আমি একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি ওকে নিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে এসে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এসেছি, কারণ যেহেতু ওর আজকে এক্সামের প্রথম দিন, তো এই কারণে হচ্ছে আমি সব কিছুতে একটু সচেতন থাকার চেষ্টা করি সব সময়। আর এই যে রুল নং অনুযায়ী কিন্তু সিট পড়েছে। তো এক হলে হচ্ছে 3টা শ্রেণীর একসাথে পরীক্ষা হবে, ক্লাস 3 এবং কি 4, তারপরে হচ্ছে 5, মানে তৃতীয়, চতুর্থ আর হচ্ছে পঞ্চম শ্রেণী একসাথে এক্সাম হবে আর কি। তো সিট মানে রুল নং অনুযায়ী হচ্ছে সিট পড়েছে। তো ওর সিটটা মাশাল্লাহ কিন্তু একদম জানালার সাইডে পড়েছে। তো যদিও আসলে থেকেও সাইডে পড়েও লাভ নেই, কারণ হচ্ছে যখন এক্সাম শুরু হয় তখন কোনো গাইডিয়ান অ্যালাউ করে না, সবাইকে হচ্ছে বের করে দেয়। তো এখন যার যার বাচ্চা নিয়ে সবাই ব্যস্ত, যদিও আমি একটু আগেই চলে এসেছি, কারণ আমি সব কিছুতে একটু রুলস মেনটেন করার চেষ্টা করি। আর এখানে আমি দেখলাম যে কত থেকে কতজন স্টুডেন্ট এক ক্লাসে বসবে আর কি। আরফান যেহেতু এই বছর নতুন ক্লাসে ভর্তি হয়েছে, মানে নতুন স্কুলে ভর্তি হয়েছে, ওর রুল নংটা একটু পিছনে পড়েছে। আর ওদের ক্লাসে 400 জন স্টুডেন্ট আছে। তো এই 400 জন থেকে হচ্ছে 3টা-4টা শাখা করেছিল আর কি, সম্ভবত 5টা শাখা করা হয়েছিল। তো এদিক দিয়ে হচ্ছে ওর রুল নংটা আমি ভালো করে খুঁজে ওকে হচ্ছে সিটে বসিয়ে দিয়েছি। আর ওর সাইডে থাকবে 3য় শ্রেণী এবং কি 4র্থ শ্রেণীর স্টুডেন্ট থাকবে। আর ওর একদম জানালার সাইডে বসেছে। আর একসাথে এতগুলো স্টুডেন্টের সাথে প্রথম আরফান হচ্ছে এক্সাম দিচ্ছে। এর আগে কিন্তু ছোটোখাটো একটা স্কুলে পড়তো, প্রাইভেট স্কুল আর কি, কেজি যে স্কুলগুলো বলে। কেজি স্কুলে আসলে বাচ্চারা তেমন একটা কোনো কিছুই শিখতে পারে না, এ কারণে ওকে একটু বড় স্কুলে নিয়ে এসেছি। আর এখানে সিরিয়াল দিয়ে সবাই হচ্ছে বেতন পরিশোধ করতেছে, তারপর অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর কি।